Hey guys, welcome back to my channel. This is Mehzabin and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান মুভি ট্রেলারের রিঅ্যাকশন করতে যাচ্ছি যে মুভিটির নাম হচ্ছে রেভেলেশনস। সো এখানে অভিনয় করছে রিও জুনিয়র যে রিপ্লাই 88 দ্য এইট শো ড্রামাগুলোতে অভিনয় করেছেন, শিন হিউন বিন যে টেল মি দ্যাট ইউ লাভ মি, সিন্ড্রেলা অ্যাট 2 AM এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। সো তাহলে আমরা রেভেলেশনস এই মুভিটির ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1 2 3। 여중생 하나가 실종됐어요. 신아영이라고. থ্রিলার। 저희 교회 아영이요? 관장네 그새 출소해서 이 근처에 살더라. 오늘 처음 오신 분이시죠? এটা কি ক্রিমিনাল? ও শিট, কিছুটা মুভিটার কথা মনে করে। 제가 구해주길 기다렸대요. 오, 힐바운 트윈. 이건 개시야. জুনিয়র অনেক ভালো অ্যাক্টর। 악마 같은 놈이 튀겼다고. 당신이 그 악마 같은 놈한테 핑계거리를 줬어. ওয়াও, জুনবিনকেও অনেক জোস লাগছে। 큰일을 저질러 버렸습니다. হেলবাউন্ডের একটা ভাইব আছে অ্যাকচুয়ালি এখানে। তো দেখে ফেললাম আমরা রেভেলেশনস এর ট্রেলারটি। এটা কিছুটা হেলবাউন্ডের একটা ভাইব দেয়, কারণ হেলবাউন্ডে হচ্ছে যে এমন ছিল শুরুতে যে মানুষ অনেক ধর্মে বিশ্বাসী বা একটা জিনিস হওয়ার পরে যে তারা মনে করে যে এটা অ্যাকচুয়ালি ধর্ম রিলেটেড। এই মুভিতেও শুরুতে একটা ধর্মর একটা রিলেটেড কাহিনী আছে, যেমন জুনিয়র হচ্ছে এখানে একজন প্যাস্টর বা যাজক থাকে যে ছোট একটা শহরে একটা চার্চ চালায়। একদিন এই চার্চে একজন লোক আসে, তো জুনিয়র স্বাভাবিকভাবে খুশি হয় যেহেতু সে একজন প্যাস্টর। সে মনে করে যে কোনো নতুন বিশ্বাসী হয়তো বা চার্চে এসেছে, কিন্তু পরক্ষণেই সে জানতে পারে যে লোকটি এসেছে চার্চে সে একজন অপরাধী এবং তার পায়ে একটি ইলেকট্রনিক মনিটর অ্যাঙ্কলেট লাগানো আছে, যেটা অ্যাকচুয়ালি অনেক বড় ধরনের কোনো অপরাধীদের পায়ে লাগানো থাকে তাদের গতিবিধি নজর রাখার জন্য। তো এটার কারণে জুনিয়র কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয় যে একজন অপরাধী এসেছে বিশ্বাসী হিসেবে তার চার্চে, এবং পরবর্তীতে সে বুঝতে পারে যে তার হারিয়ে যাওয়া যে ছেলে তার সাথে এই দোষীর হচ্ছে সম্পর্ক রয়েছে বা এই অপরাধীর একটা কানেকশন রয়েছে। এই লোকের দ্বারাই জুনিয়রের ছেলে কিডন্যাপ হয়েছে। তো পরবর্তীতে সে মনে করে যে গডের দ্বারা তার কাছে একটি ইঙ্গিত এসেছে যে তার যে কিডন্যাপ করেছে তার ছেলেকে সেটার বিচার সে নিজের হাতে করবে এবং প্রতিশোধ নিবে সে লোকটা থেকে। অন্যদিকে শিন হিউন বিন একজন ডিটেকটিভ থাকে যে এই অপরাধীর পিছে লাগে, কারণ শিন হিউন বিনের ছোট বোন একটা খুবই খারাপ অ্যাক্সিডেন্টে মারা যায়, যে অ্যাক্সিডেন্টের সাথে এই অপরাধীটা জড়িত, এবং সে জুন ইয়লকেও সন্দেহ করে যেহেতু জুন ইয়লের চার্চেই হচ্ছে এই অপরাধীটা এখন বসবাস করে বা সেখানেই হচ্ছে সে অবস্থান করে। সো মুভিটা একটি ক্রাইম থ্রিলার জনরার মুভি হতে যাচ্ছে, খুবই থ্রিলিং এবং খুবই মিস্টেরিয়াস টাইপের একটা মুভি। আপনাদের কাছে কেমন লেগেছে ট্রেলার? আমার কাছে তো খুবই থ্রিলিং লেগেছে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।